ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত বলেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, শান্তি প্রতিষ্ঠায় আরেকটি বৈঠক প্রয়োজন। ট্রাম্প পুতিন ছাড়াও সেখানে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপিয়ান নেতারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই বলবো যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানতে চাইব যে এই বৈঠক নিয়ে আপনার কি পর্যবেক্ষণ? ধন্যবাদ। আমাদের আশা থাকবে যে যুদ্ধটা 4 বছরের চলে যাচ্ছে অলমোস্ট। সেখানে যুদ্ধ থামলে বড় ধরনেরই লাভ হবে জনগণের। এখন থামবে কিনা তার জন্য হয়তো কিছুটা আরও কয়েক ঘন্টা হয়তো অপেক্ষা করলে আমরা কিছুটা বুঝতে পারবো যে কোন দিকে যাবে। তবে কোনো সন্দেহ নেই, যুদ্ধ থামার ব্যাপারে আমেরিকার জনগণের মধ্যেও যেমন একটা তাগিদ তৈরি হয়েছে, রাশিয়ার জনগণের মধ্যেও, এমনকি আমি মনে করি ইউক্রেনের মধ্যেও কিন্তু একটা বড় তাগিদ তৈরি হয়েছে। আর বড় আকারে ইউরোপিয়ানরাও কিন্তু চাচ্ছে এই যুদ্ধ যেন থামুক, কারণ কারো বড় আকারে লাভ হচ্ছে না, বা যেই কারণে যুদ্ধটা এতদিন চলছিল, অনেক ভেবেছিল যে রাশিয়াকে একেবারে কাবু করে ফেলবে, ইউক্রেন বড় আকারে বিজয় হবে, রাশিয়ার অর্থনীতি ভেঙে যাবে। সেটা হয়নি, বরং উল্টোটা হয়েছে। বলতে গেলে ইউরোপের অর্থনীতির মধ্যেই বড় ধরনের দুর্বলতা দেখা দিচ্ছে, যার জন্য আমরা আশাবাদী যুদ্ধ যদি না থামে তাহলে আরও সমস্যায় পড়বে পুরো ইউরোপ। সেখান থেকে যদি তারা বার হতে চায় তাহলে আমি মনে করি যে আজকের যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে কি প্রসেসে এই যুদ্ধটা থামাবার চেষ্টা করছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আর পুতিন। সেক্ষেত্রে জানতে চাইব যে বৈঠকে সমঝোতা হলে কি হবে আর না হলে কি হবে বলে মনে করেন, যেহেতু ট্রাম্পের বিষয়ে আগাম কিছু বলা কঠিন। একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো যুদ্ধই এক সময় থামতে বাধ্য। আহ, মানুষের মধ্যে ওই জিনিসটা কিন্তু আছে। মানুষ যুদ্ধ করে, কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে শত বছর ধরে সেটা হয় না। 30 বছর যুদ্ধ হয়েছে, এটা আছে যদিও, আরও হয়তো কিছু থাকতে পারে, কিন্তু মূলে কিন্তু যে যুদ্ধ এক সময় থামবেই। তো এখন যত তাড়াতাড়ি থামে ততই ভালো, কারণ যে ক্ষতিটা হয়ে গেছে ইউক্রেনের, এমন কিছুটা রাশিয়ার, তার চেয়ে বড় কথা ইউরোপের যে অবস্থা, সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া এটা আমি মনে করি না বড় আকারে সম্ভব। যার জন্য আমাদের আশা থাকবে যে যুদ্ধ থামবে। এখন যুদ্ধ যদি থামে তার পজিটিভ তো বড় আকারেই বোঝা যাবে, বড় ধরনের একটা পরিবর্তন হবে, কারণ শান্তির একটা ডিভিডেন্ড পাবে। যে স্যাংশন দেওয়া হয়েছে সেই স্যাংশনগুলো উঠে গেলে এখানে বাংলাদেশেরও বড় আকারে লাভ হওয়ার যথেষ্ট সুযোগ তৈরি হবে। যে ট্যারিফের যে লড়াই হচ্ছে, সেই ট্যারিফের ওখানেও বড় পরিবর্তন আসবে, যার জন্য যথেষ্ট উইন উইন সিচুয়েশনে যেতে পারে। কিন্তু হবে কি না এটা অপেক্ষা করতে হবে, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারেও কিন্তু বড় ধরনের কি বলা হয় সেক্টর আছে। একটা হলো আরেকটা মিলিটারি। বিষয় কিন্তু বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্পের জন্য জরুরি হলেও এই বৈঠক পুতিনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি কি বলবেন এই বিষয়ে? না, একটা জিনিস মনে রাখতে হবে যে পুতিনের দিক থেকে, যেহেতু পুতিন যেইভাবে চিন্তা করেছিল পশ্চিমা বিশ্ব যে পুতিন বা রাশিয়া ঝামেলায় পড়বে, সেটা হয়নি। কিন্তু একই সাথে বলা দরকার যে আমেরিকার মধ্যে কিন্তু এখনও ডেমোক্রেটিক পার্টির যারা উপরে আছেন তারা কিন্তু এখনও যুদ্ধ থামাতে চাচ্ছেন না। যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে তারাও থামাতে চাচ্ছেন না, কারণ তারা লাভ করেন যখন যুদ্ধ হয়। তো যার জন্য আমেরিকার মধ্যে একটা একটা ডিভাইডেড ওপিনিয়ন কিন্তু আছে। সবাই যে চাচ্ছে তা কিন্তু না। তবে বড় আকারে রিপাবলিকান যেই ধরনের জরিপ হয়েছে, রিপাবলিকানরা কিন্তু চাচ্ছে যেন যুদ্ধ থামুক। এখন থামলে আমি মনে করি যে বড় আকারেই আহ, বিশ্বের একটা বড় পরিবর্তন হবে। এখন আমাদের ওয়েট করতেই হবে কিছুক্ষণ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।